বর্তমানে যারা ক্লাস 9 এ আছো এবং হায়ার ম্যাথ আছে এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। ক্লাস 9 এর শুরুতে ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে উঠতে পারে না তারা হায়ার ম্যাথ কিভাবে শুরু করবে বা কোথা থেকে শুরু করবে। সো আমি এখন হচ্ছে ইন ডিটেইলসে হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। অন্যান্য সাবজেক্টের মতো হায়ার ম্যাথে তোমাদের 100 নম্বর থাকে, যেখানে প্র্যাকটিক্যালে থাকে 25 মার্ক এবং হচ্ছে 75 মার্কের এই বই থেকে পরীক্ষা দিতে হয়। আর 75 এর মধ্যে হচ্ছে এমসিকিউ থেকে থাকে 25 মার্ক এবং শর্ট কোশ্চেনে 10 মার্ক এবং সিকিউতে হচ্ছে 40 মার্ক। মানে তোমাদের হচ্ছে 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়। 60টার মধ্যে 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে সিকিউ নিয়ে আলোচনা করব, মানে সিকিউ প্রশ্নগুলো তোমরা কোথা থেকে কিভাবে পড়বে। তোমাদের হায়ার ম্যাথ বইয়ে মোট অধ্যায় আছে হচ্ছে 14টা। তো এই 14টা অধ্যায় থেকে হচ্ছে 3টা বিভাগের মাধ্যমে 60টা প্রশ্ন আসে সৃজনশীল। তো এই 60টা প্রশ্ন থেকে তোমাদের 4টা প্রশ্নের উত্তর করতে হয়। 4×10 = 40 নম্বর। সো আমরা এখন দেখব হচ্ছে কোন বিভাগে কতগুলা প্রশ্ন থাকে এবং কোন জায়গা থেকে প্রশ্ন থাকে। ফার্স্টে হচ্ছে ক বিভাগ। তোমাদের যাদের সাথে হচ্ছে বই আর খাতা নাই, অবশ্যই বই এবং খাতা নিয়ে বসো, অধ্যায়গুলো হচ্ছে লিখে রাখতে পারো। তো ফার্স্টে হচ্ছে আমরা যদি দেখি ক বিভাগ। ক বিভাগে হচ্ছে তোমাদের বীজগণিত থেকে প্রশ্ন থাকে, আর ক বিভাগে হচ্ছে মোট 3টা প্রশ্ন থাকবে। আর খ বিভাগে হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে হচ্ছে তোমাদের 2টা প্রশ্ন থাকবে। আর গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি এবং হচ্ছে সম্ভাবনা। তো ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকেও তোমাদের 2টা প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন দেওয়া যাবে। ক বিভাগে হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে 3টা প্রশ্ন থাকে। আর খতে হচ্ছে জ্যামিতি। জ্যামিতিতে হচ্ছে 2টা প্রশ্ন থাকবে। আর গতে হচ্ছে তোমার কি ত্রিকোণমিতি এবং হচ্ছে সম্ভাবনা, এখান থেকেও 2টা প্রশ্ন থাকবে। তো এই মোট 7টা প্রশ্ন থেকে তোমাদের টোটাল হচ্ছে 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে প্রশ্ন দিয়ে হচ্ছে মোট 4টা প্রশ্ন দিতে হবে। মানে তুমি যে কোনো একটা বিভাগ থেকে সর্বোচ্চ 2টা প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, যে কোনো একটা বিভাগ থেকে সর্বোচ্চ 2টা প্রশ্নের উত্তর করতে পারবা, যেহেতু বিভাগ 3টা, প্রশ্ন দিতে হবে 4টা। কি বোঝা যায়? এখানে হচ্ছে ক নাম্বারে হচ্ছে 3টা প্রশ্ন আসে। এখন তোমার মন চাইলে কিন্তু তুমি এখান থেকে 3টা দিতে পারবা না, মানে পারলেও তুমি 3টা দিতে পারবা না। কারণ হচ্ছে তোমার এই পরবর্তী 2টা বিভাগ থেকে কিন্তু মিনিমাম একটা একটা প্রশ্ন দিতে হবে। তার মানে তুমি যে কোনো একটা বিভাগ থেকে সর্বোচ্চ 2টা প্রশ্নের উত্তর করতে পারবে, এর বেশি করতে পারবা না। পরের বিভাগে হচ্ছে 2টা প্রশ্ন আছে, বাট ক বিভাগে হচ্ছে 3টা প্রশ্ন আছে। তো এখান থেকে অনেকে 3টাই কমন পড়তে পারে, তো চাইলে কিন্তু তুমি 3টা দিতে পারবা না। এর জন্য হচ্ছে আমাদের এই বিভাগ ওয়াইজ পড়াশোনা করতে হবে। তো কেউ যদি হচ্ছে মন চায় যে আমি বীজগণিত সবগুলা অধ্যায় করতেছি, তো বীজগণিত নেই আছি, তো সেটা করলে কিন্তু হবে না। তোমাদের জ্যামিতি থেকেও উত্তর করতে হবে এবং হচ্ছে ত্রিকোণমিতি সম্ভাবনা থেকেও কিন্তু উত্তর করতে হবে। এর জন্য হচ্ছে আমি এই স্পেসিফিক ভাবে হচ্ছে বিভাগগুলা নিয়ে আলোচনা করতেছি। এখন যাই হচ্ছে আমরা কোন বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে। তোমাদের যাদের সাথে বই আছে বইগুলো একটু দেখতে পারো। ফার্স্ট হচ্ছে ক বিভাগে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি একটু বলতেছি। ক বিভাগ, ঠিক আছে, মানে বীজগণিত। তো তোমাদের এই হায়ার ম্যাথে বীজগণিতের অধ্যায় কোনগুলা সেগুলো একটু বলতেছি। ফার্স্টে প্রথম অধ্যায় সেট ও ফাংশন, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় সমীকরণ, ষষ্ঠ অধ্যায় অসমতা, সপ্তম অধ্যায় হচ্ছে অসীম ধারা, তারপরে হচ্ছে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, ঠিক আছে, নবম অধ্যায়। তারপর হচ্ছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তার মানে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, এই 7টা অধ্যায় হচ্ছে তোমাদের ক বিভাগে, মানে বীজগণিত থেকে। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো হয়তো ফার্স্টের দিকে সবগুলো অধ্যায় থাকবে না, তবে তোমাদের প্রত্যেকটা স্কুলেই হচ্ছে কি বিভাগ ওয়াইজ হচ্ছে কি সিলেবাস করে। মানে প্রত্যেকটা বিভাগ থেকে কিছু কিছু প্রশ্ন দিয়ে কিন্তু সিলেবাস করা হয়। মানে এই 7টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় না থাকলেও কিন্তু এখান থেকে কিছু কিছু অধ্যায় থাকবে। ঠিক আছে, মানে ক খ গ এই সবগুলা বিভাগ থেকেই যেন প্রশ্ন করতে পারে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা স্কুলে সিলেবাস করা হয়। তার মানে তোমাদের হচ্ছে ক বিভাগে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, ক বিভাগ, এই 7টা প্রশ্ন। তো এই 7টা অধ্যায় থেকে তোমাদের স্কুলে ফার্স্টের দিকে হচ্ছে 3-4টা অধ্যায় দিতে পারে। ওই 3-4টা অধ্যায় থেকে কিন্তু 3টা প্রশ্ন থাকবে। আর ওই 3টা থেকে মিনিমাম তুমি 2টা বা একটা উত্তর করতে পারবা। ঠিক আছে, মানে মিনিমাম বলতে হচ্ছে মিনিমাম না, ম্যাক্সিমাম তুমি 2টা প্রশ্নের উত্তর করতে পারবা, 2টা বেশি উত্তর করতে পারবা না। বা 3টা কমন পড়লেও তুমি 3টার উত্তর করতে পারবা না। তারপরে আসি হচ্ছে খ বিভাগ। খ বিভাগে হচ্ছে জ্যামিতি। ঠিক আছে, তো জ্যামিতির মধ্যেও যারা তোমরা ক্লাস 9-এ আছো তোমাদের জন্য হচ্ছে কি সবগুলো অধ্যায় থাকবে না। এই যেমন হচ্ছে তৃতীয় অধ্যায় তোমাদের জ্যামিতি থেকে, মানে খ বিভাগ জ্যামিতি। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে জ্যামিতিক অঙ্কন, মানে সম্পাদ্য। তৃতীয় অধ্যায় হচ্ছে জ্যামিতি। এই জ্যামিতির মধ্যে হচ্ছে তোমাদের কিছু উপপাদ্য আছে। আর চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পাদ্য আছে। তারপর হচ্ছে কি আছে তোমাদের
একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায় কি আছে? স্থানাঙ্ক জ্যামিতি। দ্বাদশ অধ্যায় হচ্ছে সমতলীয় ভেক্টর। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে ঘন জ্যামিতি। কয়টা হলো? মোটমাট হচ্ছে 5টা অধ্যায়। 5টা না? হ্যাঁ। তৃতীয়, চতুর্থ 2টা, তারপর হচ্ছে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ 5টা অধ্যায়। তো এই 5টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে সৃজনশীল। 5টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। তোমার যদি কমন পড়ে তো তুমি এখান থেকে 2টা প্রশ্নই দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটা করে প্রশ্ন দিতেই হবে তোমাকে। তারপরে বোঝা গেছে এখানে হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এগুলি হচ্ছে জ্যামিতির অধ্যায়, মানে খ বিভাগ। এই 5টা অধ্যায় থেকে হচ্ছে তোমাদের 2টা প্রশ্ন থাকবে। আর তোমরা যারা ক্লাস 9-এ আছো তো তোমাদের এই 5টা অধ্যায় থাকবে এমন কোনো কথা নাই। তোমাদের এখানে সর্বোচ্চ 2-3টা অধ্যায় থাকতে পারে। 11 অধ্যায় প্রায় সব স্কুলে হচ্ছে ফার্স্টে থেকে 11 অধ্যায় থাকে। আর হচ্ছে 11 অধ্যায়ের সাথে হচ্ছে তৃতীয় অধ্যায় বা হচ্ছে তোমার আহ দ্বাদশ অধ্যায় বা মানে যে কোনো 2টা বা 3টা অধ্যায় দেয়া দেয় আর কি, মানে 2টা অধ্যায় বেশি দেয়। তো যাই হোক, তো আমরা দেখলাম ক বিভাগ এবং খ বিভাগ। তারপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগ হচ্ছে 2টা অধ্যায়, 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে। তো এখান থেকে কি করে অনেকে না এই 2টা প্রশ্ন দেয় আর কি। তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায় এবং হচ্ছে আহ চতুর্দশ অধ্যায়, ঠিক আছে। সম্ভাবনা এবং হচ্ছে ত্রিকোণমিতি। সম্ভাবনা এবং হচ্ছে ত্রিকোণমিতি থেকে 2টা প্রশ্ন থাকে। এটা হচ্ছে তোমাদের গ বিভাগ। তো এই 2 অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে। অনেক সময় হচ্ছে অনেকে এখান থেকে 2টা প্রশ্নই দেয়, আবার অনেকে হচ্ছে একটা দেয়, কারণ অনেকে হচ্ছে ত্রিকোণমিতি করতে পারে না, একটু ঝামেলা মনে করে। সো তারা হচ্ছে শুধু সম্ভাবনা করে, সম্ভাবনা থেকে শুধু সম্ভাবনার উত্তরটাই করে। মানে এক একজনের কাছে হচ্ছে প্যাটার্নটা এক এক ধরনের, মানে সহজ কঠিনের প্যাটার্নটা, ঠিক আছে। তো তোমার কাছে হয়তো যে জিনিসটা সহজ লাগতেছে অনেকের কাছে এই জিনিসটা কঠিন লাগে, আবার তোমার কাছে যে জিনিসটা কঠিন লাগতেছে অনেকের কাছে সেটা সহজ লাগে। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে বিভাগ ওয়াইজ প্রশ্ন করা হয় এবং বিভাগ ওয়াইজ হচ্ছে তোমাদের উত্তর করতে হবে। এখন প্রশ্ন আসে হচ্ছে তুমি কোথা থেকে শুরু করতে পারো। মানে আমার সাজেশন থাকবে হচ্ছে একদম ফার্স্টে যদি শুরু করো তাহলে হচ্ছে 11 অধ্যায় দিয়ে শুরু করবা, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে 11 অধ্যায়, তখন 11 অধ্যায়টা হচ্ছে আমার জানা মতে সবচেয়ে সহজ একটা অধ্যায়। 11 অধ্যায়ের পরে হচ্ছে তুমি শুরু করতে পারো হচ্ছে কি আহ নবম অধ্যায় বা হচ্ছে অষ্টম অধ্যায় দিয়ে। মানে 11 অধ্যায় আর অষ্টম অধ্যায় যদি করো তাহলে তুমি 2টা প্রশ্ন কমন পাবা, এটা 100% শিওর, ঠিক আছে। তুমি যদি 11 অধ্যায় এবং অষ্টম অধ্যায় করো তাহলে 2টা প্রশ্ন কমন পাবা, এটা 100% শিওর ধরে রাখতে পারো। এখন তুমি পারবা কিনা এটা তোমার বিষয়। যে কোনো পরীক্ষায় ক্লাস 9-এ থাকতে হচ্ছে তোমার সিলেবাসটা ছোট থাকবে, তারপর আস্তে আস্তে হচ্ছে সিলেবাসটা বড় হবে। যেমন হচ্ছে 11 অধ্যায় 4টা অধ্যায় আছে, 11.1, 2, 3, 4। তো তোমার হচ্ছে তোমরা যারা ক্লাস 9-এ আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় হয়তো 4টা অধ্যায় দিবে না, 11.1 এবং 11.2 দিতে পারে। তার সাথে হচ্ছে তৃতীয় অধ্যায়ের কিছু দিতে পারে, বোঝা যায়। তো সিলেবাস ওয়াইজ হচ্ছে কি তোমাদের পড়াশোনা করা উচিত। তো তোমরা ফার্স্টে হচ্ছে কি তোমাদের সিলেবাস ওয়াইজ হচ্ছে 11 অধ্যায় যা দিবে সম্পূর্ণ শেষ করবা। তারপর হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে তোমাদের 3টা অধ্যায় আছে, 8.1, 8.2, 8.3। তো তোমাদের সিলেবাস ওয়াইজ হচ্ছে তোমরা অষ্টম অধ্যায়টাও শেষ করবা। মানে যারা একদম ক্লাস 9-এর শুরুতে আছো, মানে শুরুতে বলতে অলরেডি হচ্ছে 5 মাস তো চলে গেছে। তো এখন পর্যন্ত অনেকেই বুঝে উঠতে পারতেছো না আসলে কোন জায়গা থেকে শুরু করবো, তো তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা। তো তোমরা হচ্ছে কি ফার্স্টে ওই 11 অধ্যায় তোমাদের সিলেবাসে যে যে টপিক গুলো আছে, মানে 11 দশমিক যত যত আছে সেগুলা করবা। তারপর 8 দশমিক যত যত আছে সেগুলা করবা। তারপরে কই যাবো বলো? তারপরে হচ্ছে তোমরা সপ্তম অধ্যায় করতে পারো বা হচ্ছে নবম অধ্যায় করতে পারো, সপ্তম বা নবম যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। সপ্তম অধ্যায়টা হচ্ছে খুবই ছোট, তবে এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। মানে সহজ লাগার জন্য, যে হায়ার ম্যাথে যে সহজ বা হায়ার ম্যাথে যে খুব সহজে পারা যায় বা শেষ করা যায়, সেজন্য হয়তো তোমরা সপ্তম অধ্যায় করতে পারো। আর এখানে একটা ব্যাপার আছে কি, যে অনেক সময় না প্রশ্ন মিক্স করে আসে, যে মানে তুমি তৃতীয় অধ্যায় করছো, শুধু তৃতীয় অধ্যায় থেকে যে সিঙ্গেল সৃজনশীল প্রশ্ন থাকবে এমন কিন্তু কোনো কথা নাই। মানে অধ্যায় কিন্তু মানে মিক্স করতে পারে, যে এক অধ্যায় থেকে হচ্ছে খ নাম্বার নিচ্ছে, অন্য অধ্যায় থেকে হচ্ছে গ নাম্বার নিয়ে আসছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, মানে এইভাবে হওয়াটা খুবই স্বাভাবিক, যে মিক্স করে প্রশ্ন হওয়া। তো সেই জন্য হচ্ছে তোমরা সপ্তম অধ্যায় করতে পারো। তারপর হচ্ছে কি নবম অধ্যায়, সপ্তম নবম তার সাথে দ্বিতীয় অধ্যায়, মোটে 5টা অধ্যায় দিয়ে তোমরা শুরু করতে পারো, মানে টার্গেট নিতে পারো যে আমি 5টা অধ্যায় শেষ করব। তো যাই হোক, আর আমি তো কন্টিনিউয়াসলি হচ্ছে এই হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করতে থাকবো, আরো ডিটেলস অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এর পরবর্তীতে হয়তো এই হায়ার ম্যাথ নিয়ে অন্য কোনো একটা টপিক বা একটা চ্যাপ্টার বা হচ্ছে এমসিকিউ কোথা থেকে পড়লে ভালো হয় এইসব টপিকে আরেকটা ভিডিও দিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।